অবশেষে পিয়ালির বহুদিনের স্বপ্ন পূরণ হলো। সরকারি পোস্ট অফিসে উচ্চপদস্থ চাকরির নিয়োগপত্র হাতে পাওয়ার পর যেন তার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। কিন্তু তার থেকেও বড় পরিবর্তন দেখা গেল শাশুড়ি শ্যামলী দেবীর আচরণে। যে শ্যামলী দেবী এতদিন কঠোর গলায় বৌমাকে কথা শোনাতেন, সেই মানুষটাই হঠাৎ যেন বদলে গেল। গলার স্বর নরম, মিষ্টি ব্যবহার। পিয়ালি প্রথম বেশ কয়েকদিন অবাক হয়েছিল। সে বুঝতে পারছিল না এই পরিবর্তনের আসল কারণ কি। চাকরিতে প্রথম দিন যোগ দেওয়ার পরের দিন সকালেই ঘটল এক অদ্ভুত ঘটনা। পিয়ালি ভোরবেলা ঘুম থেকে উঠে দেখে বাড়ির প্রায় সব কাজই সেরে রাখা আছে। অবাক হয়ে সে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে দেখে শ্যামলী দেবী চুপচাপ বসে সবজি কাটছেন। পিয়ালিকে দেখে তিনি মৃদু হেসে বললেন, আরে বৌমা, এত ভোরবেলা উঠে পড়লে কেন? আর একটু ঘুমিয়ে নাও। সারাদিন অফিস করে তুমি খুব ক্লান্ত হয়ে পড়ো। এখন তো সরকারি চাকরি করো, শরীরের যত্ন নিতে হবে। এই কথা শুনে পিয়ালি কিছুটা অবাক, কিছুটা অস্বস্তিতেও পড়ে যায়। এতদিন যে মানুষটা তার একটু ঘুম থেকে উঠতে দেরি হলেই তিরস্কার করতেন, সেই তিনি আজ তার বিশ্রামের কথা বলছেন। ধীরে ধীরে পিয়ালি বুঝতে পারে এই পরিবর্তন তার প্রতি ভালোবাসা থেকে নয়, বরং তার চাকরির গুরুত্ব থেকেই এসেছে। শাশুড়ি মায়ের এই আচরণে আন্তরিকতার চেয়ে হিসেবটাই যেন বেশি স্পষ্ট। পিয়ালি ছোটবেলা থেকে গিরগিটির রং বদলানোর গল্প শুনেছিল, কিন্তু বাস্তবে এমন পরিবর্তন সে কখনো দেখেনি। মানুষও যে পরিস্থিতি অনুযায়ী এত দ্রুত বদলে যেতে পারে, তা তার এক নতুন অভিজ্ঞতা। চাকরি পাওয়ার পর পিয়ালির জীবনে যেন এক নতুন স্বস্তির সময় শুরু হলো। শ্যামলী দেবী এখন আর তাকে তেমন কোনো কাজ করতে দেন না। বাড়ির প্রায় সব কাজই নিজেই করে ফেলেন। এমনকি অফিস থেকে ফিরে এলে নিজের হাতে চা বানিয়ে পিয়ালির ঘরে দিয়ে আসেন। পিয়ালি এই পরিবর্তন নিয়ে কোনো তর্কে যায়নি। সে ভেবেছে অকারণে ঝামেলা বাড়িয়ে কোনো লাভ নেই, যেমন চলছে তেমন চলতে দেওয়াই ভালো। অন্যদিকে রিতম প্রথম থেকেই পিয়ালির সাফল্যে ভীষণ খুশি ছিল। সে জানত এই জায়গায় পৌঁছাতে পিয়ালিকে ঠিক কতটা লড়াই করতে হয়েছে। তাই একদিন সে ঠিক করলো পিয়ালিকে একটা বড় সারপ্রাইজ দেবে। রিতম চেয়েছিল পিয়ালির বাবা মাকে তাদের বাড়িতে নিয়ে এসে রাখবে। সে মনে করত যেমন তার নিজের বাবা মায়ের প্রতি তার দায়িত্ব রয়েছে, তেমনি পিয়ালির বাবা মায়ের প্রতিও তার সমান দায়িত্বই থাকা উচিত। কিন্তু যখন সে এই প্রস্তাব নিয়ে পিয়ালির বাবা মার কাছে যায়, তারা প্রথমে রাজি হননি। শ্যামলী দেবীর আগের ব্যবহারের কথা ভেবে তাদের মনে একটা ভয় থেকেই গিয়েছিল। রিতম অনেক বোঝানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাদের রাজি করাতে পারেনি। তবে সে পিয়ালিকে সবসময় বলেছে, আমার বাবা মার মতোই তোমার বাবা মার প্রতিও আমাদের সমান দায়িত্ব রয়েছে। তুমি কোনো দ্বিধা ছাড়াই তোমার কর্তব্য পালন করবে। সময়ের সাথে সাথে আরও 5টি বছর কেটে গেল। পিয়ালি আর রিতম এক পুত্র সন্তানের বাবা মা। ছোট্ট ছেলেকে নিয়ে তাদের সংসার আরও আনন্দময় হয়ে উঠেছে। শ্যামলী দেবীর আচরণও আগের মতোই রয়ে গেছে, তবে সেই পরিবর্তিত রূপেই। বৌমাকে এখন তিনি যেন হাতের তালুতে করে রাখেন, তার উপর আবার নাতি পাওয়ার আনন্দে। তার সময় এখন ভালোই কাটছে। তবে পিয়ালি এখন সব কিছু বুঝতে শিখেছে। সে জানে এই ভালোবাসার পেছনে কতটা সত্যতা আর কতটা স্বার্থ লুকিয়ে আছে। আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছেন যারা গিরগিটির মতো রং বদলান, পরিস্থিতি বুঝে স্বার্থ অনুযায়ী নিজেদের আচরণ বদলে ফেলেন। কাকে কখন কতটা গুরুত্ব দিতে হবে সেটাই যেন তাদের কাছে মুখ্য হয়ে ওঠে। পিয়ালির জীবন তার শুধু সাফল্যের গল্প নয়,
বরং মানুষের চরিত্রের জটিল দিকগুলোরও এক বাস্তব প্রতিচ্ছবি। মূল্য গল্পটির অন্তিম পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে আপনারা শেয়ার করতে পারেন। কলম ও কণ্ঠে বর্ষা নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই আসছি। ধন্যবাদ।